মাই ডিয়ার স্টুডেন্টস, কর্নার রিলেশন মানে কর্ণ সম্পর্ক। তো কর্নার রিলেশন আমাদের পর্যায় সারণীর একটা অন্যতম টপিকস, যেটা আসছে বোর স্যারের মডেল থেকে। সো সায়েন্টিস্ট বোর, নিলস বোর, তিনি সর্বপ্রথম এই কর্নার সম্পর্কের কথা বলেন পর্যায় সারণীতে। এটা একটা অনবদ্য সম্পর্ক। সেটা কি? পর্যায় সারণীতে একটা পর্যায়ের মৌলের সাথে অন্য আরেকটি পর্যায়ের মৌলের কোনাকুনি সম্পর্ককে কি বলা হয়? কর্ণ সম্পর্ক বলা হয়। তাহলে পর্যায় সারণীর একটি পর্যায়ের মৌলের সাথে অন্য আরেকটি পর্যায়ের মৌলের কোনাকুনি সম্পর্ককে কি বলা হয়? কর্ণ সম্পর্ক বলা হয়। সো এখন প্রশ্ন হচ্ছে যে কর্ণ সম্পর্ক তুমি কিভাবে নির্ণয় করবা বা কিভাবে দেখবা? দেখো, একবারে শর্ট ট্রিক্স, কর্ণ সম্পর্ক দেখার একবারে শর্ট ট্রিক্স। মনে করবা যে প্রথম পর্যায়ে তুমি আগে আইডেন্টিফাই করবা, প্রথম পর্যায়, ঠিক আছে? প্রথম পর্যায়ে বলতে তুমি ধরবা আর কি, নর্মালি তো দ্বিতীয় পর্যায়ে হতে পারে, তৃতীয় পর্যায়ে হতে পারে। ধরো দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মধ্যে তোমাকে কর্ণ সম্পর্ক বের করতে বলছে। ধরো, তাহলে তুমি কি করবা? দ্বিতীয়টাকে প্রথম পর্যায়ে ধরবা আর তৃতীয়টাকে দ্বিতীয় পর্যায়ে ধরবা। তাহলে কি হবে দেখো, প্রথম পর্যায়ের যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা, প্রথম পর্যায়ের যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা 3 থেকে 9 এর মধ্যে হলে, 3 থেকে 9 এর মধ্যে থাকলে, 9 এর মধ্যে হলে, দেখো 9 এর মধ্যে হলে 9 কি করবা? 9 যোগ করবা। হ্যাঁ, ওই পারমাণবিক সংখ্যার সাথে 9 কি করবা? 9 যোগ করবা। কথা কি বুঝছো ভাইয়া? আবার বলছি, প্রথম পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা 3 থেকে 9 এর মধ্যে থাকলে, 3 থেকে 9 এর মধ্যে হলে 9 কি করবা? 9 যোগ করবা। 9 কি করবা? যোগ করবা। আবার দ্বিতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা দেখো, আবার এই যে দ্বিতীয় পর্যায়ের, কার ভাইয়া? দ্বিতীয় পর্যায়ের, হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা 9 এর বেশি হলে, 9 এর কি হলে? 9 এর বেশি হলে। আবার বলছি, 9 এর বেশি হলে তুমি কি করবা বলো তো ভাইয়া? এই যে 9 এর বেশি হলে, হ্যাঁ, 9 এর বেশি হলে 9 কি করবা? যোগ করবা। কথা কি বলছে নাকি বিয়োগ করবা? এটা জানতে হবে। আবার বলছি আমি, দ্বিতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা 9 এর বেশি হলে 9 কি করে দিবা? বিয়োগ করে দিবা। 9 কি করবা? বিয়োগ করবা। কথাই ক্লিয়ার? দেখো আমরা একটু মিলে দেখি যে পারমাণবিক সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা কখন 9 যোগ করব, কখন 9 বিয়োগ করব, একটু দেখে নিই। ধরো এখানে প্রথম পর্যায়ের মৌল কে কে আছে? মনে করো লিথিয়াম আছে, তারপর কি বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, হ্যাঁ, তারপর কি আছে বলতো? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর একটা কি আছে? ফ্লোরিন আছে, তাই তো? আচ্ছা, এখন আবার আমরা দ্বিতীয় পর্যায়ের মৌল দেখব। দ্বিতীয় পর্যায়ের মৌল এটা কি? এটা কিন্তু ভাইয়া দেখো, এটা কিন্তু ফার্স্ট, যদি আমরা মানে পেরিয়ড কল্পনা করি, ফার্স্ট পিরিয়ডে কিন্তু এই মৌলগুলো আছে, ঠিক আছে? আর সেকেন্ড পিরিয়ডে কারা আছে দেখো। এখন তুমি ফার্স্ট পিরিয়ড তো আসলে কারা? হাইড্রোজেন আর হিলিয়াম না ফার্স্ট পিরিয়ড, তো মানে প্রথম পর্যায়ে। তো আমি এখানে যদি এটাকে দিই, এটাকে যদি আমি প্রথম না ধরে সেকেন্ড ধরি, আর এটা কি হবে বলো তো? এটা হবে থার্ড। এটা হবে কি? থার্ড। তাহলে এই সেকেন্ডে আছে কারা? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আর কি? ফ্লোরিন। আর তৃতীয় যে পর্যায়টা আছে, হ্যাঁ, পিরিয়ডটা আছে, সেখানে আমি ধরে নিলাম, মনে করেন ফার্স্টে আছে আপনার সোডিয়াম, এরপর আছে কি বলো তো? সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এরপর কি? সালফার, এরপর কি আছে? ক্লোরিন, তাই তো? তো এখন ভাই আমাদের সূত্রটা কি ছিল? যে প্রথম পর্যায়ের মানে যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা 3 থেকে 9 এর মধ্যে হলে, 3 থেকে 9 এর মধ্যে হলে, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাই না? 3। তো ভাইয়া 3 থেকে 9 এর মধ্যে আছে, তাই না? 3 মানে শুরুতে 3 দিয়ে এর সাথে কি করবা? 9 যোগ করবা। তো 9, 3 এর সাথে 9 যোগ করলে কত হয়? 3 এর সাথে 9 যোগ করলে কত হয়? 12। তার মানে পর্যায় সারণীতে লিথিয়ামের সাথে কার সম্পর্ক আছে? কোনাকুনি, হ্যাঁ, বলো তো? ম্যাগনেসিয়ামের। আবার ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, 12, তাই না? তাহলে 9 এর বেশি না? 9 বিয়োগ করে দাও। তো 9 বিয়োগ করলে কত হয়? আবার 3 হয়ে যাচ্ছে না? তার মানে লিথিয়ামের সাথে আমার ম্যাগনেসিয়ামের কোনাকুনি সম্পর্ক আছে। তুমি এখন বলবা স্যার কোনাকুনি সম্পর্কটা আসলে কি? মানে হচ্ছে এই যে লিথিয়ামের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হ্যাঁ, প্রায় মিলে যাবে ম্যাগনেসিয়ামের সাথে। কিরকম? লিথিয়াম কিন্তু ধাতু প্লাস এস ব্লকের মৌল, ম্যাগনেসিয়ামও ধাতু এস ব্লকের মৌল। লিথিয়ামের একটা ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে, ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন বের করতে প্রায় কাছাকাছি শক্তি লাগে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লিথিয়াম যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড তৈরি করে, ম্যাগনেসিয়ামও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে। তার মানে হচ্ছে এদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, ঠিক আছে? কিন্তু লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, আর ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হচ্ছে ভাইয়া তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, তাই না? আবার তুমি দেখো বোরন, বোরন কত ভাইয়া? বোরন হচ্ছে 5, তাই না?
তাহলে পারমাণবিক সংখ্যা যদি 3 থেকে 9 এর মধ্যে হয় তাহলে কি করবা 9 যোগ করবা। তাহলে 5 এর সাথে 9 যোগ করলে কত হয়? 5 এর সাথে 9 যোগ করলে হয় 14। তার মানে এই যে সিলিকনের সাথে মিলে যাচ্ছে। আবার সিলিকন যেহেতু ভাইয়া 14, তাহলে এটার সাথে যেহেতু এটা 9 এর বেশি, 9 এর বেশি, তাই 9 বিয়োগ করে দাও। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় বলো তো ভাইয়া? 14 থেকে 9 বিয়োগ করলে হবে 5। তার মানে বোরন পেয়ে যাচ্ছ। অর্থাৎ বোরনের সাথে সিলিকনের অনেকটা মিল আছে। কিরকম ভাইয়া? বোরন কিন্তু নরমালি তাকে দেখতে ধাতুর মতো মনে হয়, কিন্তু তার পক্ষে 3টা ইলেকট্রন ছাড়া সম্ভব হয় না। হ্যাঁ, মানে 2s2 2p1 থেকে সে 3টা ইলেকট্রন ছাড়ে না। 2p1 থেকে ইলেকট্রন ছাড়লেও 2s2 থেকে ছাড়ে না, কারণ 2 এর নিয়মে চলে আসে, তাই সে শেয়ার করে, সে অধাতুর ন্যায় আচরণ করে। এদিকে তুমি দেখো সিলিকন কিন্তু আবার উপধাতু, সিলিকনের মধ্যে অধাতুর বৈশিষ্ট্য রয়েছে। সো মাই স্টুডেন্টস, এই যে এখানে দেখো যে বোরনের সাথে কার সিলিকনের মিল আছে, তাই না? আবার তুমি যদি আসো এখানে, আমরা যদি দেখি যে কার্বন, এই দেখো কার্বন কার্বন কার্বন, সো কার্বনের কত 6, কার্বনের কত 6। তো যেহেতু আমার 3 থেকে 9 এর মধ্যে হলে 9 যোগ করতে হয়, তো 6 এর সাথে 9 যোগ করলে কত হয়? 15। 15 থেকে আছে ফসফরাস, তাই না? তো এই ফসফরাস যেহেতু 15, তো আমরা কি বলছি? দ্বিতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা যদি 9 এর বেশি হয় তাহলে 9 বিয়োগ করে দাও। তো 9 বিয়োগ করলে আবার কত আসতেছে? 6। এখানেও দেখেন আমার কার্বন অধাতু, ফসফরাসও কি অধাতু। কার্বন পরিবর্তনশীল জারণমান দিচ্ছে, আবার ফসফরাসও কি পরিবর্তনশীল জারণমান দিচ্ছে, কারণ কার্বনের হচ্ছে 2 হয় 4 হয়, ফসফরাসের 3 হয় আবার 5 হয়। তার মানে হচ্ছে ভাই এদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। কার্বন যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে, ফসফরাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করতে পারে। এই হচ্ছে আমাদের বেসিক থিমগুলো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একইভাবে এই অক্সিজেনের দেখবে যে ক্লোরিনের সাথে মিল আছে অনেকটাই, ঠিক আছে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এটার সাথে 9 যোগ করলে কত হয়? 17, তাই না? তার মানে আবার ক্লোরিন কত? 17। এটার সাথে 9 বিয়োগ করলে আবার কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়। তুমি কি জানো যে সবচেয়ে ভালো অধাতু কিংবা তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে কার? অক্সিজেনের, প্রায় 3 পয়েন্ট কত 5। আর থার্ড পজিশনে আছে কে? ক্লোরিন। তাহলে অক্সিজেনের পরে কার অবস্থান? ক্লোরিনের অবস্থান। তাহলে কোনাকুনি এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে মিলে যায়। তো ভাইয়া পর্যায় সারণীর কর্নার রিলেশন হচ্ছে এই পর্যন্তই। তার মানে কর্নার রিলেশন আমাদের এক পর্যায়ের মৌলের সাথে আরেকটা পর্যায়ের মৌলের যে বিশাল ভালোবাসা কিংবা বন্ডিং, সেটার পরিচয় দিচ্ছে। আর এই পরিচয়টা আমরা জেনে নিলাম খুব স্বল্প পরিসরে, অল্প সময়ে, 3 এবং 9 ফর্মুলা দিয়ে। তাহলে ভাইয়া 3 এবং 9 ফর্মুলার মাধ্যমে কর্নার রিলেশন শেষ হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম ছোট ছোট ট্রিক্স অ্যান্ড ট্রিকি ভিডিও পেতে তোমরা অবশ্যই ওমেগার ফেসবুক পেজ এবং আমাদের ওমেগা ইউটিউব চ্যানেল আছে, ওমেগা স্কুল নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা লেকচারগুলো পাবা। এরকম ভিডিও পেতে হলে আমাদেরকে কমেন্ট করবা। সো আজ এই পর্যন্তই। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।